কি দারুণ গেটটা করেছে দেখো। চলো ভেতরটাও মনে আরো ভালো সাজিয়েছে। নদী শুকনোই থাকুক বা থাকুক ভরা জোয়ার, তোকে ভালোবেসেই ডিঙি ভাসাবো আর অফিস থেকে বেরিয়ে আর আলাদা বাড়িতে ফিরবো না। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। তো আজ ঠিক করলাম যে মালবারি সিল্কটাই পরবো, ডুয়েল টোনের। সেরমভাবে কিছু রেডি হওয়ার মতো নেই, মানে খুব তাড়াহুড়োর মধ্যেই আজকে রেডি হতে হবে, খুব একটা ইচ্ছাও করছে না, শরীরটা আসলে ভীষণ টায়ার্ড ছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ একদম রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু হচ্ছে বিয়ে বাড়িতে। আমাদের ফ্ল্যাটেরই একজনের বিয়ে আছে, তো সেখানে নেমন্তন্ন, তো সেখানে আজকে যাব। তো সকাল থেকে স্কুল করে খুবই টায়ার্ড, তাও তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি কোনো রকমভাবে, আর নিজে নিজেই শাড়িটাও পরেছি। তো এই ছিল আজকের আমার আউটফিট আর আমার আজকের সাজ। তো এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, এখনই বেরিয়ে যাব। তো বিয়েবাড়িতে গিয়ে কি করছি, কি খাওয়া দাওয়া করলাম, কিভাবে এনজয় করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভালো লাগলে ভিডিওটিকে বন্ধু বান্ধব আপনাদের প্রিয়জন সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো চলুন দেখতে থাকুন। শাড়ি আমি খুব একটা ভালো পরতে পারি না নিজে নিজে, তা যাই পরেছি সেটাই আমার হাজব্যান্ড আজকে তুলে দিয়েছে ভিডিও করে। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। আর আজ আমার এই গেট রেডি উইথ মির একটা ভিডিও আসছে, কীভাবে আজকে সেজেছিলাম একেবারে লাইট মেকআপে, বাট খুবই গর্জিয়াসভাবে, সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটা দেখবেন, শর্টসে আমি এটা দেব। তো আজকের সাজটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। খুব তাড়াহুড়োর মধ্যে একদম লাইটলি একটা মেকআপ করেছি। তো এবার বেরিয়ে পড়ছি, আর চলেও এসছি ভেন্যুতে। খুব সুন্দর করে দেখুন গেটটা সাজিয়েছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ করেছিল। আর এই মাঠে যারাই মানে বিয়ে বাড়ি ভাড়া নেয়, খুব সুন্দর করেই সাজানো হয়। তো এখন আমরা ভিতরের দিকে ঢুকছি। এর আগে এই মাঠে আর একটাও আমাদের নিমন্ত্রণ ছিল। আর বিয়ে বাড়ি এসে একটু ক্যাত না মারলে কি হয়, আর যেহেতু যেখানে শাড়িও পরেছি তাই এই ধরনের একটু ক্যাত মারছিলাম। ভিতর দিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আর ঢুকতেই এন্ট্রান্সে ছিল এরম রাধা কৃষ্ণের একটা মূর্তি। তো চলুন এবার বউকে দেখা যাক, তারপরে সোজা ঝাঁপিয়ে পড়বো স্টার্টারের দিকে। আমার তো সাজানোটা দেখেই বেশি ভালো লেগেছিল, খুব খুব ভালো। আর সামনেই একটা এলইডি চলছিল, যেখানে এদের প্রি ওয়েডিং এবং বিয়ের ভিডিওটা খুব সুন্দর করে মার্চ করে একটা সুন্দর কাহিনী করে তুলেছিল, সেটাই শোনাবো। নদী শুকনোই থাকুক বা থাকুক ভরা জোয়ার, তোকে ভালোবেসেই ডিঙি ভাসাবো আর অফিস থেকে বেরিয়ে আর আলাদা বাড়িতে ফিরবো না। একটাই বাড়ি হবে দুজনে। সব জায়গাটাই একটু সুন্দর করে দেখিয়ে দিই কিভাবে ডেকোরেট হয়েছে, তারপরেই খাওয়া দাওয়ার দিকে যাব। খুবই ভালো করে সাজানো হয়েছিল, সেটাই দেখাচ্ছি। আর প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, আর খাবারগুলো না জাস্ট অসাম ছিল প্রত্যেকটা খাবার। আমি যেহেতু খেতেও পারিনি সেরমভাবে, আসলে না শাড়ি পরলে সেদিন আমি দেখি কি খাওয়া যায় না, বাড়িতে যেরমভাবে খাওয়া যায়
শাড়ি পরলে বা কোথাও গেলে বিয়েবাড়ি পারপাসে সেরমভাবে খাওয়া যায় না। এদিকে একটা মকটেলের কাউন্টারও বসেছিল, যেরকম যা চাইবে সেরকম বানিয়ে দিচ্ছে। তো এবার স্টার্টার কাউন্টারের দিকে চলুন, কি কি আছে দেখাই আপনাদেরকে। তো এটা ছিল পুরো মেনুটা, কি কি হয়েছে ভেজ, ডেজার্ট এবং নন ভেজের আইটেমের মধ্যে আর স্টার্টারে। তো এখানে ছিল হচ্ছে নানা ধরনের স্টার্টার। সব থেকে তো আমার ভালো লাগে হচ্ছে যে এই জিলাপি রাবড়ির সাথে, কিন্তু পেটটা একবারে ভরে গেছিলো যে আর কিছুই খাওয়া যাচ্ছিল না স্টার্টারটা খেয়ে। তো এটা আমি প্রতিটা মানে বিয়ে বাড়িতে হলেই খেয়ে থাকি, কিন্তু সেগুলো আর খাইনি। আর স্টার্টারে অনেক কিছু ছিল, তো এইগুলো খেয়েই পেটটা একেবারে মেরে দিয়েছিল। আর এদিকে ছিল একটা রয়্যাল পানের কাউন্টার, খুবই লাক্সারিয়াস একটা ম্যারেজ ছিল যাকে বলে। তো সব কিছু খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপরে মেন কোর্সের দিকে যাব বলে। আর খুব তাড়াতাড়ি মানে 8টা সাড়ে 8টার মধ্যে গেছিলাম, আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ পরের দিন আবারও সকাল সকাল উঠতে হবে। তো এখন মেন কোর্সের দিকে চলে এলাম। এখানেও প্রচুর আইটেম ছিল, সব কিছু আমি নিইনি, তবে ফিশ ফ্রাইটা নিয়েছিলাম যেটা দেখানো হয়নি। ওদিকে বাটার নান, ডাল মাখানি স্কিপ করেছি। আর এদিকে ছিল ভাত, আর ওই চিংড়ি মাছটা ছাড়াতে গিয়ে আমার প্রায় 15 মিনিট চলে গেছে। মাটন ছিল, দই কাতলা ছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। আর এই সময় এরকম টক টক আমের চাটনি জাস্ট দুর্দান্ত ছিল। আর নলেন গুড়ের যে সন্দেশটা, মাখা সন্দেশ, এটাও কিন্তু দারুণ ছিল। তো মোটামুটি খেয়ে এখন বেরিয়ে পড়ব। অনেক খাবারই ভালো ছিল, কিন্তু টেস্ট করতে আর পারলাম না। তো যাই হোক, আজকের বিয়ে বাড়িটা এইটুকুই। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিয়ে যাবেন। তো আজকের মতো আমাদের বিয়ে বাড়ি বা রিসেপশনের ব্লগ এইটুকুই। এবার আমরা ঝটপট বেরিয়ে পড়ছি। এখন রাত 10:30 11টার মতো বাজে। তো আজকে এইটুকুই, টাটা।